ফেঁসে গেল কালীঘাটের ঢোল, কাকু যাবে মামার বাড়ি, বলো হরি বল। কাকুর যত ফন্দি ফিকির সব পড়ছে ধরা, কাকুর যত ফন্দি ফিকির সব পড়ছে ধরা। হাটে হাঁড়ি ভাঙছে এবার, খাচ্ছে পিজি তারা। হসপিটালের বেডেই পড়ে রোগের কত বাহার, হসপিটালের বেডেই পড়ে রোগের কত বাহার। আসল অসুখ কালীঘাটের, নামেই ভর্তি কাকা। গরিব মানুষ পাচ্ছে না বেড, নেতার যত সুখ। উঠবার নে পুড়ছে দেখো শাসক দলের মুখ। ভদ্র কাকু ভদ্র নেই আর, হচ্ছে ভয়েস টেস্ট। শেষ হলো আজ এসএসকেমে 4টে মাসের রেস্ট। কাকুর অসুখ আজব রকম, কাকুর অসুখ আজব রকম, যাবে না ভাই বোঝা। স্ক্রিপ্টটা লেখে কলম দিয়ে কালীঘাটের ওঝা। এসএসকেম নামটা ছেড়ে নেতার গুহাই হোক, সেথায় ঢোকে সব চোরেরাই মস্ত মস্ত লোক। পার্থ সেথায় অসুস্থ হয়, বালুটা পায় রেস্ট। ইডির জেরায় এবার বুঝি কাকুর সাহেব নেক্সট। পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে ছোবে। যাদের নিয়োগ আজও থেমে অপেক্ষা ফুটপাত, তারাও তো চায় ভদ্র কাকু শাস্তিটুকু পাক। যাদের নিয়োগ আজও থেমে নামছে অশ্রু জল, বিচারপতি স্ট্রেট ড্রাইভে আসছে মনে বল। পড়ুক ধরা আসল মাথা কালীঘাটের চাল, সাহেব এবার পড়বে ধরা গোছাক ইডি জাল। সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না। দেখতে পাচ্ছেন 75 বছরের বৃদ্ধাকে জেনারেল সার্জারির ওপিডিতে দেখাতে আনেন তার সন্তান, আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌরভ। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা TV9 বাংলায়, দেখুন আরো একবার সেই অমানবিক এসএসকেএম এর ছবি। সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিকরা হাসপাতালে আসেন, তারা এসি কেবিনে বেড পেয়ে যান। আর রিষড়ার বাসিন্দা সেই বাসিন্দা পৌর আধার কার্ড আনতে পারেননি, সেই জন্য স্ট্রেচার জোটেনি।